ডক্টর ইউনূস যখন চিন্ময়কে যখন গ্রেফতার করে এবং আপনি গ্রেফতার করলেন আমি তাকে, এটা তো পশ্চিমবাংলায় বিজেপির উত্থানের ক্ষেত্রে ভূমিকা রেখেছে। আপনি কাকে দোষ দেবেন? আপনার যদি ভূরাজনৈতিক বাস্তবতার সঙ্গে কোনো কাণ্ডজ্ঞান না থাকে, তাহলে আপনি তো এটাকে কী করে ডিল করবেন? এটা পলিটিক্যালি ডিল করতে হবে আপনাকে। তো আপনি কী করলেন? তাকে আপনি জেলে নিলেন, তারপর দিন আলেপ হত্যা হলো, ফলে তার জন্য তার বিরুদ্ধে মামলা করলেন। আপনি বাংলাদেশের অস্তিত্বকে ধ্বংস করার জন্য যে তত্ত্ব এবং যে প্রচারণা চলছে, ফলে পশ্চিমবাংলার সবচেয়ে বাংলাদেশের পক্ষের লোকটাও তো এটার পক্ষে থাকবে না। তাহলে আপনি তো এটাকে বলে ভূরাজনীতি। ভূরাজনীতি খালি কি আপনি কি পড়াশোনা কূটনীতি? তখনকার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আমাদের স্থানীয়ভাবেও তো একটা চাপের মুখে ছিল। কি চাপটা ছিল? লোকালি এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট। এটাই তো আপনি ওটা বুঝাবার দায়িত্ব তো আপনার। আপনি যদি মনে করেন যে তার বিরুদ্ধে আপনি কী করছেন, সেটা গেরুয়া কাপড় তুলছে বাংলাদেশের উপরে, এটা কি রাষ্ট্রদ্রোহিতা? সরকার নিজে তো রাষ্ট্রদ্রোহিতার মধ্য দিয়ে ক্ষমতায় এসছে। তা আপনি আরেকজনের রাষ্ট্রদ্রোহিতা নিয়ে আপনি আলোচনা করছেন, এটা হলো কিনা? আপনি তো ভাবতে হবে যে আপনার বৃহত্তর স্বার্থ কী। বৃহত্তর স্বার্থ কী ছিল খেয়াল করেন। চিন্ময় ছিল ইসকন থেকে বহিষ্কৃত, ফলে চিন্ময়ের সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই, প্রাইভেট ইন্ডিভিজুয়াল। এই যে প্রাইভেট ইন্ডিভিজুয়াল। এখন তার কাছে কেন সনাতন ধর্মাবলম্বীরা গেল? 8 দফা নিয়ে কি তারা কি মাহফুজের কাছে যায়নি? গিয়েছিল তারা। মাহফুজ তাতে কী, তারা 5 দিন ছুটি চেয়েছে। উপদেষ্টা মাহফুজের কথা বলছেন। ডেফিনেটলি আমি তো পুরো কাহিনী জানি। আপনি 8 দিনের ছুটি আপনি চেয়েছেন, আপনি থেকে বাড়াইছেন 2 দিন, হুইচ ইজ ভেরি গুড। আপনি যদি 5 দিনের ছুটি দিন, তো সনাতন ধর্মে কী সমস্যা? আমার এটা তো কোনো বিরাট চাওয়া নাকি? 8টার মধ্যে তো আমি 5টা যেতে পারতাম, ঠিক আছে 5টা দিয়ে আমি 3টে পারবো না। এটা এমন কি দাবি ছিল যেটা আপনি মানতে পারবেন না? মানামানি হলে সনাতন ধর্মাবলম্বীদের আপনার পক্ষে আনা এবং দিল্লির বিরুদ্ধে, এই শুভেন্দুর বিরুদ্ধে, তাদের যে বিভিন্ন রকম উৎপাতের বিরুদ্ধে আপনি একটা শক্তিশালী জায়গা তৈরি করতে পারবেন। এখন বিজেপি এসেছে এখন পশ্চিমবাংলায়। আপনি কি মনে করেন যে সনাতন ধর্মাবলম্বীরা, যাদেরকে প্রতি আপনি অবিচার করেছেন, যাদেরকে কোনো এই বাঙালির যে আমাদের ইসলামিস্টরা যাদেরকে এই সারাক্ষণে ভারতের দালাল বলে, ঠিক আছে না? এর আগে আমরা কি বলতাম যে টুপি পরা লোক বলে সে সন্ত্রাসী। এখন তারাই বলতেছে গেরুয়া বসন বা কোনো বা হলে হিন্দু হলে সে হলো ভারতের দালাল। তাহলে এই রাজনীতি আপনি তো বন্ধ করতে পারতেন, আপনি তো এই রাজনীতি বন্ধ করেন নাই। আমি বলবো প্রথমত চিন্ময়কে গ্রেফতারের মধ্য দিয়ে, চিন্ময়কে অন্যায়ভাবে আপনার সাজা দেওয়া মধ্য দিয়ে, এমনকি শেষ পশ্চিমবাংলায় বিজেপির উত্থানের পরও আপনি যখন তাকে জামিন দিচ্ছেন না, পশ্চিমবাংলার কোন লোককে আপনি বুঝাবেন যে বাংলাদেশের মুসলমানের মধ্যে কোনো ন্যায়, ইনসাফ বলে, দয়া মায়া বলে কিছু আছে অন্যায় ছাড়া? আপনি তাহলে ওরা যদি বলে যে আমরা বাংলাদেশ দখল করে নিব, আপনি কী করবেন?